নাইম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, সাদিকুর রহমান সাদি কক্সবাজারের 2 মাঠে 3 জন সেঞ্চুরি করেছেন। 3 জনকে নিয়ে আলাদা আলাদা করে যদি বলি, নাইমকে দিয়ে শুরু করা যাক। নাইম আজকে অবশ্যই নিঃসন্দেহেই দারুণ ব্যাটিং করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় নাইম আসলে 111 রানে থেমে তার নিজের সামর্থ্যের প্রতি অবিচার করেছেন। নাইমের খুব ভালো সুযোগ ছিল আজকের দিনে 200 রানের টার্গেট করা। নাইমের খুব ভালো সুযোগ ছিল নিজের ব্যক্তিগত রানটাকে 200 ছাড়িয়ে যাওয়া, কেননা যে উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে আসলে ব্যাটসম্যানরা নিজেরা ভুল না করলে অথবা মনোযোগের ঘাটতি না হলে তাদের আউট করা খুবই কঠিন, অসম্ভবও বলতে পারেন। মানে এমনই একটা ব্যাটিং উইকেটে খেলা হচ্ছে। সো এমন একটা উইকেটে নাইম শেখের আসলে ডাবল সেঞ্চুরি করার খুব ভালো সুযোগ ছিল, নাইম পারেননি, সেঞ্চুরি করেছেন, 111 রানে থেমেছেন। আমার কাছে মনে হয় নাইমের নিজের ওই আফসোসটুকু থাকার সম্ভাবনা বেশ প্রবল। নাইম নিজেও হয়তো দ্বিমত পোষণ করবেন না যে তার ডাবল সেঞ্চুরি করার একটা খুব ভালো সুযোগ ছিল। নাইমের ইনিংসটা সম্পর্কে তার দলেরই এক কোচের সাথে আমি দিনের খেলা শেষে কথা বলছিলাম, তার অভিব্যক্তি জানতে চাচ্ছিলাম। তো তিনি আমাকে আজকে একটা কথাই বলেছেন, তা হলো তিনি লাস্ট কবে নাইমের ব্যাটিংয়ে এত কন্ট্রোল দেখেছেন তিনি মনে করতে পারেন না। আজকে শুরু থেকে শেষ নাইমের ব্যাটিংয়ে যে লেভেলে কন্ট্রোল ছিল, নাইম যেটা চেয়েছেন যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই রান করেছেন, সেভাবেই ব্যাটিং করেছেন। মানে এরকমটা নাইম শেখকে, মানে নাইম শেখের ক্ষেত্রে এরকমটা তিনি দেখেননি, সেই কোচ আমাকে বলছিলেন। তো স্বাভাবিকভাবেই নাইম একটা শটেই ভুল খেলেছেন তার মতে, সেই কোচের মতে। এবং আমিও যতক্ষণ খেলা দেখেছি আমারও মনে হয়েছে ওই একটা শট অ্যাকচুয়ালি নাইম শেখ খুব ভুল খেলেছেন। সেটা হলো মিড উইকেট বাইরে ছিল, নাইম শেখ সেখানেই ছক্কা মারতে গেছেন এবং ক্যাচ আউট হয়েছেন হাশেমের বলে। তো ওই একটা ভুল যদি না করতেন, তিনি যদি আরও একটু ধৈর্য দেখাতেন কিংবা তিনি যদি যেভাবে খেলছিলেন সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতেন, তার অনায়াসে 200 হতে পারত। সো 200 মিস করার আক্ষেপ নাইম শেখের কতটা আছে তা জানি না, তবে আক্ষেপ থাকা উচিত। একই আক্ষেপ মাহফিজুল ইসলাম রবিনেরও থাকা উচিত। রবিন 5 ঘন্টার বেশি ব্যাটিং করেছেন টানা, এবং কি দারুণ সব শট খেলেছেন, কি সুন্দর চিন্তা, কি সুন্দর মাইন্ড সেট আপ। মানে মনে হচ্ছিল রবিন 200 শুধু না, তার মানে 300-র কাছাকাছিও যেতে পারতেন যদি তিনি ভুল না করতেন। রবিন খুবই দারুণ খেলছিলেন, দারুণ টাচে ছিলেন। রবিন আসলে বেশ অনেক সময় ধরেই ভালো রান করছেন যখন যেখানে সুযোগ পেয়েছেন। সো নিজের দিনে রবিন সেরা, এটা যে কেউ মানতে বাধ্য, কারণ রবিন যেভাবে ব্যাটিং করে এভাবে ব্যাটিং করাটা অনেকের পক্ষেই ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে রবিনের 127 রানে আউট হয়ে যাওয়াটাও আমার কাছে মনে হয় যে তার সামর্থ্যের প্রতি তিনি নিজে অবিচার করেছেন। তিনি হ্যাঁ, তার আউটের ডেলিভারিটা নিয়ে তিনি বলতেই পারেন, কারণ সারাদিন কোনো বল টার্ন করেনি। আবু হাশিমের মতো বলার বল করে গেছেন, মানে অনেকটা এমন যে টানা 120 বল আবু হাশিম করেছেন, কিন্তু 120 বলে একটা বল উইকেট কিপারের কাছে নিয়ে যেতে পারেননি। প্রত্যেকটা বলই ব্যাটসম্যান ব্যাটে লাগিয়েছে। তাহলে ভাবুন উইকেটটা কেমন ছিল। তো এমন একটা উইকেটে ওকেশনাল একজন বলার জাহিদ জাভেদ, তার বল একটু টার্ন করেছে এবং ওই একটু টার্ন করাতেই মাহফিজুল ইসলাম রবিন বিট হয়েছেন, এলবিডব্লিউ এর শিকার হয়েছেন। তো খুব স্বাভাবিকভাবে মানে রবিন চাইলে ভাবতে পারেন যে ভালো বলে আউট হয়েছেন বা ওই একটা বলই টার্ন করছে, ওইটা তিনি নিজেও বুঝতে পারেন না। কিন্তু আমার কাছে মনে হয় যখন আপনি 127 নট আউট, যখন আপনি সেঞ্চুরি করে ফেলেছেন, 5-6 ঘন্টা ব্যাটিং করে ফেলেছেন, আপনার আসলে এই টার্নটা প্রেডিক্ট করা উচিত, অথবা আপনার আসলে এই টার্নে পরাস্ত হওয়ার কথা না। মানে আমাদের দেশে নর্মালি তো আসলে টার্ন খেলে খেলে আমরা অভ্যস্ত। সো হুট করে একটা বল টার্ন করেছে, ওই বলে আপনি বিট হয়েছেন, ওই বলে আপনি আউট হবেন, এটা আসলে মানে উচিত না। আপনি 6 ঘন্টা ব্যাটিং করার পর, এমন একটা উইকেটে ব্যাটিং করার পর আপনার আরও মনোযোগ থাকলে অবশ্যই আরও ভালো হতো এবং আপনি খুব অনায়াসে আসলে ডাবল সেঞ্চুরির দিকে যেতে পারতেন। সো আমার কাছে মনে হয় নাইম শেখ আর মাহফিজুল ইসলাম রবিন দুজনই দারুণ ব্যাটিং করেছেন। যতক্ষণ ব্যাটিং করেছেন দুজনই 200 রানের জুটিও করেছেন, কিন্তু দুজনই ব্যক্তিগত 200 রান মিস করেছেন। এরকম সুযোগ সবসময় আসে না। আর সাদিকুর রহমান সাদির সেঞ্চুরিটা আমি দেখেছি, সেঞ্চুরির শটটা আমি দেখেছি, কিন্তু সাদিকুর রহমান সাদির পুরো ব্যাটিংটা আমি দেখতে পারিনি। আর সত্যি বলতে এই আক্ষেপটা আমার এখন খুবই কাজ করছে। আমার সারাদিনে অথবা পুরো এখন অব্দি এনসিএলে যদি একটা আক্ষেপের মোমেন্ট থাকে সেটা হলো সাদির ব্যাটিং দেখতে না পারা। কেননা আমি ডোমেস্টিক কাভার করি যত দিন ধরে, আমার কাছে মনে হয়েছে টেস্ট ক্রিকেট মানে আমরা অনেক সময় বলি না যে ছবির মতো শট, সাদির ব্যাটিং দেখলে আমার তা মনে হয়। মানে
যদি কারোর এমন কোনো শট দেখতে ইচ্ছা করে অথবা এমন কোনো খেলোয়াড়ের ব্যাটিং দেখতে ইচ্ছা করে যার ব্যাটিং ছবির মতো, তাহলে আমি প্রায় অনেককে বলি সাদিকুর রহমান সাদির ব্যাটিং দেখুন। উনি 20 রান যদি করেন, উনি যদি 2টা বাউন্ডারি মারেন, ওই 2টা বাউন্ডারিও প্রপার ক্রিকেটিং শটে মারবেন। মানে উনার ব্যাটিংয়ের ধরনটাই অন্যরকম। অনেকেই হয়তো ওনাকে চেনেন না, অনেকে হয়তো ওনার নামটা সেভাবে কখনো জানেনও নি, শুনেনও নি, কিন্তু বিলিভ মি, দারুণ একজন ব্যাটসম্যান। এবং আপনার যদি কখনো বেসিক খুব ভালো অথবা খুব দারুণ ক্রিকেটীয় শট মারেন, কিংবা মানে আপনি এমন শটস খেলতে দেখতে চান কোনো ব্যাটসম্যানের থেকে যার শটস দেখার পর আপনার কাছে মনে হবে ছবি ভাই ছবি, তাহলে আমি অবশ্যই বলবো সাদিকুর রহমান সাদির ব্যাটিং দেখুন। এই যে আমি আজকে তার ব্যাটিংটা দেখতে পারিনি, আমি সত্যিই খুব মিস করছি। কেননা তিনি সম্ভবত 8টা কি 9টা বাউন্ডারি মেরেছেন, 5টা ছক্কা মেরেছেন, এবং আমি জানি যে প্রত্যেকটা শট কতটা দেখার মতো হওয়ার কথা, এবং তার যে 1-2 রানের নেয়ার যে অ্যাবিলিটি এবং তিনি যেভাবে গ্যাপ খুঁজে নিতে পারেন, এটাও মানে প্রশংসনীয়। সো আমার জায়গা থেকে খুবই আক্ষেপের একটা ব্যাপার হলো আমি সাদির ব্যাটিংটা দেখতে পারিনি। এবং আমি জানি না সাদির কত ভালো সুযোগ ছিল আরও বেশি স্কোর করার, তবে কক্সবাজারের উইকেট বিবেচনা করে 3 ব্যাটসম্যানেরই ডাবল সেঞ্চুরি করা দরকার ছিল। কারণ সেঞ্চুরি তো এখন আসলে অনেকেই করছে, আপনি আলাদা হবেন কথায়? আপনি নিজেকে নিজের সামর্থ্যে জানানটা কীভাবে বড়সড়ভাবে দেবেন? সেঞ্চুরি করে তো আসলে দিতে পারেন না, কেননা সেঞ্চুরি এখন অনেক হচ্ছে। ডাবল সেঞ্চুরি করুন, 250 করুন, ট্রিপল সেঞ্চুরি করুন, বা এমন কিছু করুন যেটা আসলে কেউ করছে না। সত্যি বলতে কক্সবাজারের 2 মাঠে এমন কিছুই দেখার এক্সপেকটেশন আমার মধ্যে ছিল। আমি জানি না শেষ অবধি কতটা পূরণ হবে।